হ্যালো বন্ধুরা, আমি সুপ্রতিম। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এবার আমি শঙ্কর স্যারের গেম চেঞ্জার সিনেমাটা নিয়ে আলোচনা করব, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রামচরণ, এস জে সূর্যা এবং কিয়ারা আদবানি। এবার দেখুন সিনেমাটা আমি দেখলাম কেমন হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন শঙ্কর স্যারের যে আগের বইগুলো ছিল, যেমন শিবাজি দ্য বস বা নায়ক বা রোবট, ঠিক আছে, বা ইন্ডিয়ান টু, যেটা একদমই ডিজাস্টার হয়েছে। তো সেই ইন্ডিয়ান ট্যুর থেকে কি বেটার সিনেমা, এটা আপনি বলতে পারেন? কারণ এই সিনেমাটা অ্যানাউন্স হওয়ার পর অনেকেই কিন্তু সেই নিয়ে কথা বলছিল যে ইন্ডিয়ান টু এর থেকে এটা বেটার হবে কিনা। তো আমি বলবো এটা ইন্ডিয়ান টু এর থেকে বেটার সিনেমা। কিন্তু শঙ্কর স্যারের মতো কি, মানে শঙ্কর স্যারের কি কামব্যাক হলো? দেখুন শঙ্কর স্যারের যে সিনেমা, আমি পুরোনো দিনের যেগুলো বলছি, অপরিচিত, শিবাজি দা বস, রোবট, সেই রকম ধরনের যে সিনেমা তিনি বানাতেন, সেই সিনেমার কিন্তু আমি দেখতে পারলাম না। দেখুন এই সিনেমার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। ভালো দিক যদি আমি বলি, রামচরণের মাস অবতার, রামচরণের যে অভিনয় সেটা ব্যাপক ছিল। তার থেকেও বেশি আমি বলবো ছাপিয়ে গেছে এস জে সূর্যা স্যারের অভিনয়। এস জে সূর্যা স্যারের যে মারাত্মক লেভেলের অভিনয় এবং ডেডিকেশন এই সিনেমাটাকে কিন্তু অনেকটাই দাঁড় করিয়ে রেখেছে। এবং আমি বলবো হিন্দি ডাবিংয়ে এস জে সূর্যার যে ডাবিং করেছে সেটাও কিন্তু ব্যাপক। মানে মানে সেই এক্সপ্রেশনগুলো, তিনি যেরমভাবে ডায়লগগুলো দিচ্ছেন, যে দমে দিচ্ছেন, সেরকমভাবেই হয়তো ডাবিংটা করেছে, সেরকম বোঝা যাচ্ছে। এখানে কিন্তু যেরমভাবে তারা ক্রিয়েট করেছে জিনিসগুলো, মানে 450 কোটি টাকার সিনেমা এটা, সেটা কিন্তু বোঝা গেছে। মানে সেটা অ্যাকশন হোক, সেটা গান হোক, গানে 75 কোটি টাকার ওপর খরচ করেছে, সেটা কিন্তু গানে বোঝা যাচ্ছে। এবং মাস স্কেলে, হোয়াইট স্ক্রিনে, যেরমভাবে ড্রোনে, যেরমভাবে খুশি তারা কিন্তু এটা কাজ করেছে এবং সেটা কিন্তু প্রমাণিত। এটা কিন্তু আমি মানবই যে এই যে এত টাকা ঢেলেছে সেটা কিন্তু আপনি ফুল স্ক্রিনে গিয়ে দেখলে বুঝতে পারবেন, সেটা একদম পরিষ্কার। এবং আরেকটা কথা আমি বলি, এইখানে মানে যেরমভাবে মানে গানগুলো দেখানো হয়েছে সেগুলো না থাকলেও ভালো হতো। কারণ দেখুন সেইগুলো সিনেমার মধ্যে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারছে বলে মনে হয় না। তবে প্রথমে যে গানটা ছিল, একদম ফার্স্ট গানটা, সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার শুরু থেকেই এই গানটা আমার খুব ভালো লেগেছে। তার নামটা মনে পড়ছে না। এবং গানটা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে অনেক ইউজ করেছে, সেগুলোও কিন্তু ভালো। হ্যাঁ, আরেকটা কথা, থামান কিন্তু মিউজিক্যাল দিক দিয়ে ভালো কাজ করেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব ভালো কাজ করেছে থামান। এবং স্পেশালি বলবো এস জে সূর্যা স্যারের যে ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল সেগুলো কিন্তু খুবই ভালো। এবার আমি যদি বাকি পার্টগুলো বলি, যেমন ধরুন কমেডি সিকোয়েন্স দেখানোর জন্য যে সুনীলকে ইউজ করেছে সাইড সত্যম বলে ক্যারেক্টারটা, সেটা কিন্তু আমার খুব একটা পোষায়নি। মানে ওইটা একটা এমন সময় খুব ইরিটেটিং মনে হচ্ছিলো একটা সময় গিয়ে। প্রথমের দিকে ইন্টারেস্টিং ছিল যখন তাকে ইন্ট্রোডিউস করা হলো, কিন্তু পরের দিকে খুব ইরিটেটিং লাগছিল। কিন্তু তিনি কিন্তু ভালো অভিনয় করেছেন। ওরকমভাবে চলা খুব একটা সহজ কাজ না, স্পেশালি স্কুটিটা যখন তিনি চালাচ্ছিলেন। ঠিক আছে, আরেকটা জিনিস এই সিনেমার আমি একটু বাজে বলবো, সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা খুব একটা জমেনি। মানে হুটহাট করে সব কিছু হচ্ছে, ঠিক আছে। মানে যেরকম হট করে একটা কিছু হয়ে যাচ্ছে, হট করে আইপিএস হয়ে যাচ্ছে, হট করে সিএম হয়ে যাচ্ছে, সেটার ভাবে কিন্তু জিনিসটাকে জমাতে পারিনি। তবে আমি ইন্টারভাল পোর্শনটা বলবো বেশ ইন্টারেস্টিং। ওখানে যে টুইস্টটা আছে না, ওটা খুব আমার কিন্তু ভালো লেগেছে। আরেকটা কথা এই সিনেমাটা নিয়ে বলবো, সেটা হচ্ছে আমি শিবাজি দাবসের এখানে ধাঁচ পাচ্ছিলাম, অনিল কাপুরের নায়ক সিনেমাটারও কিন্তু এখানে আমি ছাপ পাচ্ছিলাম, সেটা অনেক জায়গায় পাচ্ছিলাম। এবং সেইগুলো কিন্তু খুব মানে আজীব লাগছিলো যে এরকমভাবেই করেছেন। তবে শঙ্কর স্যারের যে থিমটা, যেটা করাপশানের কে নিয়ে কাজ করা, সেই সেম থিমেই কিন্তু কাজগুলো করেছে। মানে আলাদা কিন্তু কিছু নেই। এবং নতুনত্ব আমি কিন্তু কিছু সেরকম পেলাম না। আপনি যদি শিবাজি দ্য বস দেখে থাকেন, নায়ক দেখে থাকেন, তাহলে আপনি কিন্তু ব্যাপারটাকে ওরকমই দেখবেন, শুধু ক্যারেক্টারগুলো পাল্টেছে এবং হচ্ছে গল্পটা একটু অন্যরকম করেছে, একটু বেটার লেগেছে গল্পটা, এইটুকুনি আমি বলতে পারি। আরেকটা জিনিস আমার যেটা খুব বাজে লেগেছে, সেটা হচ্ছে এই যে রামচরণের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হুটহাট করে সব কিছু করছে। কখনো কেউ বলে দিচ্ছে, কখনো কিয়ারা আদবানি বলে দিচ্ছে আইপিএস হয়ে যাচ্ছে, কখনো হট করে সিএম হয়ে যাচ্ছে। এই যে এইগুলো হুটহাট করে হচ্ছে না, এই জিনিসগুলো না আমার ঠিক হজম হয়নি, এই জিনিসগুলো আমার ঠিক ভালো লাগেনি। ক্লাইম্যাক্স পোর্শনটা কিন্তু খুব দারুণ। ক্লাইম্যাক্সের অংশটা যে অ্যাকশন সিকোয়েন্স বা যেরকমভাবে বিল্ড আপ করেছে, সেটা কিন্তু দারুণ হাইপ দেয়। আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটা। ওভারঅল আমি যদি বলি যে গেম চেঞ্জার কেমন বই, দেখুন ওয়ান টাইম ওয়াচ। আপনি যদি একটু এন্টারটেনমেন্ট হতে চান, অবশ্যই সিনেমাটা গিয়ে দেখতে পারেন। তবে সিনেমাটা থেকে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো, যে খুব হাই এক্সপেকটেশন সেটা না রাখাই ভালো। কারণ সিনেমাটা ওই লেভেলের কিন্তু হয়নি, ঠিক আছে। এবং দেখা যাক বক্স অফিস কেমন কালেকশন করে, সেই রিপোর্ট পেলে অবশ্যই এই চ্যানেলে আপনার সঙ্গে শেয়ার করব।
তো আপনাদের এই সিনেমাটা দেখা হয়ে থাকলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।